আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আলু দিয়ে যা রান্না করা যায় তাই অনেক বেশি মজা লাগে। তবে মুরগির মাংস রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি মজা লাগে। তাই আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এই মুরগির মাংসগুলো হচ্ছে সোনালী মুরগি ছিল, যেই মুরগিগুলো দেশি মুরগির মতো হয়। তো এখানে আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। মুরগির মাংস, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর মাঝখানে একটু গরম মশলার গুঁড়া, তারপরে গোটা গরম মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর এই ছোটো ছোটো আলুগুলা। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি আলুগুলা দিয়ে দিয়েছি, আর এইভাবে লাল লাল করে আলুগুলা ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের চুলার কাছে কিন্তু আমি একটা ব্রেড রেখে দিয়েছি, কারণ এভাবে রেখে দিলে না আমি মাঝে মাঝে পাউরুটিগুলোকে টোস্ট বানিয়ে খেয়ে নিই। আর এদিকে মরিচ আর ধনের পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইভাবে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে যে বাটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এখানে 3-4 চামচের মতো আদা রসুন বাটা আছে। আজকে আমি জিরার গুঁড়া ইউজ করব, তাই আর জিরার বাটা দিই নেই। তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এই মশলাটা একটু কষালে না ভালো লাগে, কারণ একটু সময় নিয়ে কষালে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর আজকে 2 দিন ধরে ঢাকা শহরে এত বেশি শীত পড়েছে যে সব কিছু অন্ধকার হয়ে আছে। আর আমার রান্নাঘরে যেহেতু কোনো ক্যামেরা সাথে আমি কোনো লাইট ইউজ করি না, তার কারণে কেমন একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো মশলাতে দেখো তেল যখন ছেড়ে গেছে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুরগির মাংসগুলো কিন্তু একদম দেশি মুরগির মতো। তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে লাল লাল অনেকটা, আর প্রচুর সময় লাগে সিদ্ধ হতে। যার কারণে আমি এখনই দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবো, কারণ নতুন আলু তো সিদ্ধ হতে সময় লাগবে না। আর তারপরে যেহেতু ভেজেছি তাই আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু সময় নিয়ে মুরগির মাংসগুলোকেই কষিয়ে নিচ্ছি। যখন মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি ওই আলুগুলো দিব। তার আগে আমি সময় নিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো অনেকক্ষণ কষানো হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি হলে না পানি বের হতো, বাট এই মুরগিগুলো থেকে পানি বের হয়নি। তো অনেকক্ষণ কষানোর পরে আমি এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আলুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষানোর পরে তারপরে কিন্তু আমি পানি দেব। তো একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি, কারণ মুরগিটা কিন্তু অনেকটা সময় লাগবে হতে। তো এখানে অনেকক্ষণ ধরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিয়ে, কারণ ঢাকনা দিয়ে দিয়ে না কষালে সিদ্ধ হতে চাইবে না। তো দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি কষানোর সময়তে প্রায় অর্ধেক রান্নাটা করে নিচ্ছি, কারণ একদম লাল লাল হয়ে গেছে কিন্তু কালারটা। তো তারপরে কিন্তু আমি পরে পানি দিব, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে। আর যে জিনিসটা খেতে অনেক বেশি মজা হয় সেটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। তো আজকে রান্না করতে করতে প্রায় 3টা বেজে গেছিলো। আর এটা কিন্তু শুক্রবারের রান্নার ভিডিও। তো এদিকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। আমি আজ পর্যন্ত কোনো দিন শুক্রবারে যেটা রান্না করেছি সেটার ভিডিও কখনোই আপলোড করতে পারিনি, কারণ এই যে দেরি হয়ে যায়, যার কারণে আর সেই ভিডিওটা আপলোড করা হয় না, পরের দিন আপলোড করি। তো মাঝে মাঝে ভাবি কি যে বৃহস্পতিবারের দিনই ভালো মন্দ রান্না করব, শুক্রবারের দিন রান্না করব না, কারণ তাহলে সেই ভিডিওটা শুক্রবারের দিন আপলোড করা যাবে। মাঝে মাঝে ভাবি, কিন্তু শুক্রবারের দিন না ভালো মন্দ না রান্না করলে কেমন জানি ভালো লাগে না। তো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ পর দেখছি বলক উঠে গেছে। তারপরে আস্তে আস্তে পানিটাকে আরও কমিয়ে নিব। তো এইভাবে সুন্দর মতো আমি ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর কষিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে একটা জাদু দেখাই, দেখো যে এত পরিমাণে শীত পড়েছে যে হাতে রক্ত জমে যাচ্ছে, একদম লাল হয়ে যাচ্ছে হাতটা। তো আমি একটু চাপ দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো জাদু, হাতে একদম রক্ত জমে যাচ্ছে। তো এত কষ্ট করে তারপরেও রান্না বান্না করছি, যে শীতের মধ্যে আজকে পানি এত পরিমাণ ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যে যত শীত মনে হয় যে এখানেই পড়েছে। তারপরে আর কি করার, গোসল তো করতেই হবে, শুক্রবারের দিন নামাজ পড়তে হবে। যার কারণে গোসল টোসল করে অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিলো যে মনে হচ্ছিলো কম্বলের নিচে ঢুকে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে রান্না করতে আসছি। যার কারণে আজকে আরও বেশি দেরি হয়ে গেছে। তো দেখো রান্নার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে।